তোমাদেরকে আগের দিনকে কথা দিয়েছিলাম ঋতিকার বাড়িতে যাব, সেই মতন ঋতিকার বাড়িতেও চলে গেছি। আর দেখো সেই সময় ঋতিকাকে খাওয়ানো হচ্ছে, এই অবস্থায় তাকে খাওয়ানো হচ্ছে। ভাবতে পারো, এই দেখেও কি বুকে জল আসে না আমাদের? তা যাই হোক, তোমাদেরকে বলেছিলাম এই ভিডিও থেকে যা রেভিনিউ হবে আমি ঋতিকার মায়ের হাতে তুলে দেবো। সেই জন্য তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, এই ভিডিওটা যতটা পারবে সম্ভব শেয়ার করো। এই ভিডিও শেয়ার, এই ভিডিওর কমেন্টস, এই ভিডিওর ভিউজ থেকে যেই রেভিনিউ আসবে পুরো টাকাটাই আমি ঋতিকার ট্রিটমেন্টের জন্য দিয়ে দেবো। আর তোমাদের একটা শেয়ার হয়তো ঋতিকার এই অ্যামাউন্টটা জোগাড় করতে অনেকটা সাহায্য করবে। সবাই উঁচু করে ডাকো, তোমার জন্য সবাই লড়বো, ঠিক আছে? চলো, তোমাদেরকে তো আমি অনেক কমেডি ভিডিও দিয়েছি, লাইফস্টাইল শেয়ার করেছি, তোমরা ভালোবেসেছো। আজকে এই জায়গাটায় এসেছি শুধু তোমাদের জন্য। আজকে সত্যি বলছি, কি বলবো বুঝে উঠতে পারছি না। আজকে তোমাদের থেকে, তোমরা যদি বলো যে দিদি তুমি কি সাহায্য চাইতে এসো, না আমি তোমাদের থেকে সাহায্য চাইতে আসিনি, আজকে আমি তোমাদের থেকে ভিক্ষা চাইতে এসেছি। হ্যাঁ, ভিক্ষাই বলবো, কারণ হচ্ছে এই বাচ্চাটা শুরু 8 মাস হয়েছে পৃথিবীর আলো দেখেছে, ঠিক আছে? এই বাচ্চাটা যেন পরবর্তীকালে পৃথিবীর আলো ঠিক এইভাবেই দেখে, ওর মায়ের বুকে সেইভাবেই থাকতে পারে, আর ওর মাকে মা বলে রাখতে পারে। এই জিনিসটা শুধু তোমরাই করতে পারবো। আমাদের মতন মধ্যবিত্ত সংসারে 16 কোটি টাকা একটা হিউজ পরিমাণের অ্যামাউন্ট। আমাদের মধ্যবিত্ত পরিবারে আমাদের পাশে কেউ দাঁড়াবে না, দাঁড়াতে পারলে আমরা একে অপরের পাশে দাঁড়াবো। তার শুধু আমি এই বাচ্চাটার কথা বলবো না, আইসমিকার কথাও বলবো। কিন্তু হ্যাঁ, কি বলতো, আইসমিকা যদিও একটু হলেও এগিয়েছে, এখনো ওর অনেকটা বাকি রয়েছে, কিন্তু এ বাচ্চাটা এখনো অবধি সেইভাবে কিছু হ্যাঁ ঠিক, একদম আমরা এইভাবে যাবো। এই বাচ্চাটা কিন্তু এখনো সেইভাবে সবার কাছ অব্দি পৌঁছাতে পারেনি। একটু প্লিজ দয়া করে সবাই একটু শেয়ার করো, যাতে ও এই সাহায্যটা পায়। আর তোমাদেরকে আমি এর আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে আমার এই ভিডিওটা থেকে যে পরিমাণে অ্যামাউন্ট আসবে, পুরো অ্যামাউন্টটাই আমি এর ট্রিটমেন্টের জন্য দিয়ে দেবো। সেই জন্য তোমরা যদি পারো এই ভিডিওটা শেয়ার করো, একটু শেয়ার করো। আমি বলবো না প্রত্যেককে যে তোমরা আমার ভিডিওটা লাইক করো, অন্যান্য ভিডিওগুলো দেখো, অন্যান্য ভিডিওগুলো করো, কি কোনো ভিডিও লাইক করো না, কোনো ভিডিও শেয়ার করো না, শুধু এই ভিডিওটাকে শেয়ার করো। যতটা পারবে শেয়ার করো, যেন সেই মানুষ, সবাই তো সব রকম অর্থ দিয়ে সব কিছু দিয়ে সাহায্য করতে পারে না, কিন্তু হ্যাঁ, কোথাও না কোথাও কেউ তো আছে যে এই অ্যামাউন্টটা দিতে পারবে, বা এই অ্যামাউন্টের কিছুটা অংশ দিতে পারবে। কিছু 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 করে একটা সমুদ্র যখন গঠন হতে পারে, তো এই অ্যামাউন্টটা এমন কিছু না। তা সেই মানুষগুলো পর্যন্ত পৌঁছাতে সাহায্য করো। আর তার মধ্যে কি বলো তো, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। একটা ফিল্ম তৈরি হচ্ছে 100 কোটি বাজেট দিয়ে, তার থেকে বেশি। আর সেই ফিল্ম হলে সিটি বাজানোর জন্য, তালি দেওয়ার জন্য তোমরা কিন্তু 250-200 টাকায় একটা টিকিট কেটে আরামসে চলে যাও। এক সপ্তাহ যায় না সেই ফিল্মের বাজেট তোমরা তুলে দাও 100 কোটি, 200 কোটি, এমনকি 500 কোটি। আর 16 কোটি কি আমরা তুলে দিতে পারবো না? সেই জন্য প্লিজ তোমাদের কাছে হাত জোর করে বলছি, এই মায়ের দিকে তাকিয়ে, এই মেয়েটার দিকে তাকিয়ে এই অ্যামাউন্টের জন্য একটু সাহায্য করো। আমি আবারও বলছি, আমার আর কোনো ভিডিও তোমরা শেয়ার করো না, কোনো ভিডিও তোমরা দেখো না, এই ভিডিওটা প্লিজ শেয়ার করো, এইটুকুই চাইছি। আর এই ভিডিও থেকে শেয়ার করা যেটুকু রেভিনিউ উঠবে, যতটা রেভিনিউ উঠবে, প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে ওর মায়ের হাতে তুলে দেবো। এইটুকু কথা তোমাদেরকে দিয়ে গেলাম। হ্যাঁ মা, এই ভিডিও থেকে যা রেভিনিউ উঠবে তোমার জন্য, ঠিক আছে? তোমাকে আমি বোনই বলছি। আর এই বিষয়ে কি হয়েছে না হয়েছে আমরা কিন্তু অনেকটাই জেনে গেছি, তবুও হালকা করে একটু বলে দাও, কারণ অনেক ভিডিওই আমরা দেখেছি। হ্যাঁ, এখনও কিছু কিছু মানুষ এই সম্পর্কে অনেকটা জানে না, কারণ হচ্ছে যেমন আমি খবর পেয়েছি সপ্তাহখানেক হয়েছে, সেটা একটু যদি বলো। তো আমি নমস্কার, আমি হৈমন্তী দাস। তো আমার মেয়েকে দেখতে পাচ্ছেন, ও ঋতিকা দাস। এর মধ্যে অনেকেই দেখেছেন বা অনেকেই, তার মধ্যে অনেকেই নাও দেখতে পারেন। তো ওর এখন 9 মাস বয়স। 9 মাস বয়সে সাধারণত বাচ্চারা তো কি, এখন তো ওর উঠে বসার কথা, হামা দেওয়ার কথা, অল্প অল্প করে উঠে দাঁড়ানোর চেষ্টা করার কথা। কিন্তু আমার বাচ্চাটাকে দেখলে বুঝতেই পারবেন, ও পাটাও পর্যন্ত তুলতে পারে না উপরে। না, যেভাবে একদমই না। শুয়ে রাখি সেভাবেই শুধু যাতে হাত দুটো একটু তুলতে পারে, আর ওই মুখে দেয় একটু, এইটুকুই। তো ও 4.5 মাস বয়সে যখন ঘাড়টা শক্ত হচ্ছিল না, পাটা তুলছিল না, তখনই ডাক্তারবাবুকে জানাতে ওনারা এই SMA বলে একটা টেস্ট করতে দেয়। তো তার 20-25 দিন পর ব্যাঙ্গালোর থেকে রিপোর্ট আসে যে ওর SMA পজিটিভ এসেছে, এবং তখনই আমরা রোগটা সম্বন্ধে জানতে পারি। এর আগে আমরা রোগটা সম্বন্ধে কিছুই জানতাম না, যে এটা একটা বিরল থেকে বিরলতর একটা জিন ঘটিত রোগ। তো যাটা 10 লক্ষ বাচ্চার মধ্যে একটা বাচ্চার হয়। তো
তো সেটাই আমার বাচ্চার হয়ে গেছে। তো তার জন্য ডাক্তারবাবুরা জানালেন যে এর একটা চিকিৎসা সমাধান রয়েছে, যে সমাধানটা হচ্ছে 16 কোটির একটা ভ্যাকসিন, যার নাম জলবেসমা। তো সেই একটা মাত্র ভ্যাকসিন ওর 2 বছর বয়সের মধ্যে দিতে হবে। ওর এখন 9 মাস হয়ে গেছে। তো হাতে আমাদের আর কিছুদিন সময় আছে। তো সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করব, সবাই প্লিজ এগিয়ে আসুন, আমার এই বাচ্চাটার পাশে এসে দাঁড়ান, যাতে ও আর 5টা স্বাভাবিক বাচ্চার মতো হেসে খেলে পৃথিবীতে ঘুরে বেড়াতে পারে। তো আপনাদের সহযোগিতার আমাদের এখন ভীষণ প্রয়োজন। আর যারা অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন না, তারা বেশি বেশি করে বার্তাটা মানুষের কাছে পৌঁছে দিন, যাতে আর 10টা মানুষের কাছে পৌঁছায়। 10টা মানুষের মধ্যে 5টা মানুষ নিশ্চয়ই এগিয়ে আসতে পারে। আচ্ছা, ওর কি অক্সিজেন সাপোর্টটা সবসময় চালিয়ে রাখতে হয়? না, ওর লাগছিল না, কিন্তু ওর এই মাঝে হচ্ছে নিউমোনিয়া হয়ে গেছিল আর কি। তা নিউমোনিয়া হতে ওকে 25 দিন পিয়ারলেস হসপিটালে ভর্তি রাখতে হয়েছিল। তো বুঝতেই পারছেন, এমনি তো ওর খরচ আছে, তার উপরে পিয়ারলেসের মতো হসপিটালে 25 দিন, মানে আমাদের তো ওই খরচটা টানাও মানে অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছিল। তো সেই কারণে ম্যামের সঙ্গে আলোচনা করলাম ওকে, যে দেখেন সংযুক্তা ম্যাম, পিয়ারলেসের ডক্টর সংযুক্তা ম্যাম, তো উনি বললেন তাহলে বাড়িতে এগুলো ভাড়ার ব্যবস্থা করো। তো সেই মতো আমরা অক্সিজেন কনসেন্ট্রেটরটা ভাড়া করা হয়েছে। আর ওকে মানে ওদের মানে মেন সমস্যা হচ্ছে খাবার গিলতে প্রবলেম হয়, শ্বাসনালীতে আটকে যায়, তার ফলে অক্সিজেন লেভেল কমে যায়। তো সেই কারণে এখন এই এনডি টিউবের মাধ্যমে ওকে খাওয়াচ্ছি আমরা। তো পরের মাসে ওর চেক আপ আছে, তখনই ম্যাম দেখে ওকে সিদ্ধান্ত নেবে যে ও আবার মুখে স্বাভাবিকভাবে খেতে পারবে কিনা, বা ওর অক্সিজেনটা আর লাগবে কিনা। তো এখনো মাঝে মাঝে আমরা 1-2 ঘন্টা করে করে খুলে খুলে রাখছি, নাহলে ও পুরোপুরি তো ওর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমরা 1-2 ঘন্টা করে করে খুলে খুলে ওকে প্র্যাকটিস করাচ্ছি, যাতে ও আবার স্বাভাবিকভাবে মানে থাকতে পারে আর কি। তো সেই মতোই আর কি সবকিছু বাড়িতে এখন ভাড়া করে চলছে আর কি। আর তোমাদেরকেও কি মান্থলি 6 লাখ টাকার যে ডোজটা হ্যাঁ, সেটা হ্যাঁ, ওকেও হ্যাঁ, দিতে হচ্ছে? হ্যাঁ। মানে ম্যাম বললেন, যেটা ডক্টর ম্যাম বললেন যেটা, যে আমরা হয়তো কোনোভাবে হয়তো টাকাটা জোগাড় করতে পারলাম, কিন্তু ততদিনে তো ওর নার্ভগুলো শুকিয়ে যাবে, এবং যে নার্ভটা শুকিয়ে যাবে সেটা তোকে আমরা ফিরাতে পারবো না। তাই সেই ভ্যাকসিন পর্যন্ত যদি ওকে সতেজ রাখতে হয়, বা ওকে মানে ওই পজিশনে রাখতে হয়, তো এই ওষুধটা ওকে খাওয়াতে হবে। ওটা 3 মাস অন্তর হচ্ছে না 6 মাস না, অন্তর? ওটা হচ্ছে 2টো বোতল আমরা নিয়েছি আপাতত। আচ্ছা তো 40 দিন খাওয়া হয়ে গেছে, মানে আরো সামনে খাবে আর কি 40 আচ্ছা আচ্ছা দিন। আচ্ছা। তো সেই মতো করে আমরা ওই ওষুধটা মানে দিনে একবার করে খাওয়াতে হয়, রিসডিপ্লাম ওষুধ। তার মানে তোমরা বুঝতে পারছো, শুধু 16 কোটির বিষয় না, একটা কিন্তু 2 মাস 3 মাস অন্তর একটা হিউজ অ্যামাউন্টও লাগছে, 6 লাখ টাকা করে। সেটা তোমরা যারা ভাবছো যে আমরা এতটুকু একটু সাহায্য করে দিচ্ছি, ওই অ্যামাউন্টটা জমা হচ্ছে না, শুধু ওই অ্যামাউন্টটা জমা হচ্ছে না, মানে ঘটি বাটি বিক্রি করেও আমাদের ফ্যামিলিতে এই অ্যামাউন্টটা তো জড়ো করা সম্ভবই না, প্লাস একটা মান্থলি এই হিউজ পরিমাণের একটা অ্যামাউন্ট খরচ হচ্ছে। সেই জন্য প্লিজ দেখো, ভগবান একটা সন্তানকে মায়ের বুকে পাঠায় মা করার জন্য, কিন্তু আজকে আমাদের ভগবানের সাথে লড়তে হবে যে এই সন্তানটাকে তার মায়ের বুকে রেখে দেওয়ার জন্য সে মাকে যেন মা ডাক শোনাতে পারি। সেই জন্য একটু সাহায্য করো, একটা আধা অ্যামাউন্ট না, এইভাবে কন্টিনিউ এই বাচ্চাটার জন্য লড়তে হচ্ছে। সবাই একটু এগিয়ে এসো, একে অপরের পেছনে দাঁড়াই, যতটা পারবে ভিডিওটা শেয়ার করো, যতটা পারবে মানুষের কাছ অব্দি পৌঁছাও। আমাদের দেশে এখনো এমন এমন মানুষ আছে যারা এক কথাতে কিছুটা হলেও হেল্প করতে পারবে, তাদের কাছ অব্দি পৌঁছাতে সাহায্য করো। তোমাদের কাছে হাত জোর করে প্রার্থনা করছি।